এখন সংসদে বক্তব্য রাখবেন লেদা ওলানে দেহুদের টিক্কা। এখন সংসদে বক্তব্য রাখবেন খালিককে। আপনার সময় হয়েছে 10 সেকেন্ড। মাননীয় স্পিকার, আপনি আসলেই আমার সাথে বাইসালি করতেছেন। আমাদের দেশে 10 মিনিট উড়াইতে লাগে সাল, যেটার নাম ইন্ডিয়াতে বাল। মাননীয় সংসদ সদস্য খালিককে বাবুরে আতানরা বালা জানছি আনা তো বালানো আনাজন তো নিচে টটষ্ট আনে মানুষটা হয়েছে নষ্ট। মাননীয় স্পিকার, আপনি আমাকে আরো কিছু সময় বাড়িয়ে দেন। আচ্ছা ঠিক আছে মাননীয় সংসদ সদস্য তেরা খালেক, আপনারা হোগা পড়ার সময় দেওয়া হলো। আপনি সময় 10 মিনিট কি করবেন কোন চোখের চোখ ঘুরে হুঁদের আগ করাই। মাননীয় স্পিকার, আমাকে হোগা পড়ার সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গতকালকে মিডিয়াতে দেখতেছি মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্মীপুরে এক ঘরের ভিতরে 3টা খুন। মাননীয় স্পিকার, এর আগে কিন্তু ওই ঘরের মেয়ের বাবা খুন হয়েছে, কিন্তু ওই বিচার হওয়ার আগে আগে মনে করেন যে ওই ঘরে আবার 3টা খুন হয়েছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই মাননীয় স্পিকার, ইতিমধ্যে খুন খারাপি বাড়াই গেছে। মাননীয় স্পিকার, আসলে কোন কারণে বাড়াইছে এটা আমার মাথায় আসতেছে না। তবে আমি একটা বিষয় বেশি লক্ষ্য করতেছি মাননীয় স্পিকার, এলাকাতে মদ গাঁজা এবং ক্যাসিনো এগুলো বেশি চলতেছে। আসলে এই বিষয়ের কারণে মাননীয় স্পিকার খুন খারাপি বেশি হচ্ছে কিনা একটু খতিয়ে দেখার চেষ্টা করেন মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য তেরা খালেক, আসলে আপনি লক্ষ্মীপুরের যে কাহিনীটা বলছেন, আসলে এখানে আমার মতে বাংলাদেশের প্রশাসন হচ্ছে দুর্বল এবং কি ঘুষখোর, টাকা দিলে আপনার দর্শনকারীরাও ছেড়ে দেয়। আর আপনি যেটা বলছেন যে এলাকায় মাদক বিক্রি করে এবং খাওয়া শুরু হচ্ছে, আসলে মাননীয় সংসদ সদস্য তেরা খালেক, এখানে আমি দোষ দিচ্ছি এলাকার নেতাদের। ওরা আপনার ধরেন যে যারা জানে যে এলাকাত মাদক বিক্রি করতেছে, ছোট ছোট পোলাপানে মাদক খাইতেছে, তারপরেও তারা কিছু বলতেছে না। মাননীয় স্পিকার, আমার বিষয়টা নিয়ে এত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। এখন সংসদে বক্তব্য রাখবেন মাননীয় সংসদ সদস্য। আমি আজ রেগে আছি স্যার হাসবে ছাগলের দল। এখন সংসদে বক্তব্য রাখবেন হ্যান্ডেল বাদল। আপনার সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সময় দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, দুঃখের সাথে একটি কথা বলতে মনে চাইতেছে আজকে সংসদে। মাননীয় স্পিকার, দেখেন আপনি লক্ষ্য করে লক্ষ্মীপুর মার্ডার হয়েছে, মামলা খাইতেছে চট্টগ্রামের মানুষ। এটা কেন মাননীয় স্পিকার আমরা বুঝতে পারছি না। প্রশাসন কি দৃষ্টি আকর্ষণ করছে না, ভালোভাবে এটাকে কি খতিয়ে দেখছে না? তাহলে কিভাবে নিরীহ মানুষকে মামলা দেওয়া হচ্ছে? মাননীয় স্পিকার, আমরা চাই আজকে এই সংসদ থেকে একটা কথা পেশ করতেছি মাননীয় স্পিকার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে আসামি তাকেই মাননীয় স্পিকার আইনের আওতা আনা হোক। মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য হ্যান্ডেল বাদল। আপনি গুরুত্বপূর্ণ কথা বলছেন। আসলে আপনি এখানে আবার আমাদের প্রশাসনের কথা বলছেন। বাবুরে, প্রশাসন টিয়া খা স্বভাবে। যদি প্রশাসন টিয়া খায়, নিরীহ মানুষের মামলা না দা, তাহলে এখন তো মরবো অভাবে। হাই বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ বাস্তবমুখী চরিত্র নিয়ে, আপনারা কেউ নেগেটিভভাবে চিন্তা করবেন না। ধন্যবাদ।